আজকে নবম পর্বে আমি আপনাদেরকে দেখাবো একটা ব্র্যান্ড নিউ গুগল অ্যাকাউন্ট, একদম ফ্রেশ ভাবে আপনি কিভাবে একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আগের থেকে বর্তমানে ইউটিউবের মধ্যে প্রচুর আপডেট এসেছে। এই আপডেট ভার্সনে আপনি সঠিক নিয়মে একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন এবং সেই ইউটিউব চ্যানেলটাকে কিভাবে ভেরিফাই করবেন এবং এই ইউটিউব চ্যানেলে কী কী সেটিংস করতে হবে, এছাড়াও গুগল অ্যাডসেন্সের সঙ্গে ইউটিউব চ্যানেলটা কিভাবে লিঙ্ক করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা আমি 6টা সেকশনে ভাগ করেছি এবং এই ভিডিও ডেসক্রিপশনে সেই 6টা সেকশনের নাম দেওয়া থাকবে এবং তার পাশে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই টাইম স্ট্যাম্পের উপর ক্লিক করে ভিডিওর সেই সেকশনে যেতে পারবেন এবং এই সমস্ত কাজগুলো আমি কিন্তু আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে দেখাবো। আপনারা মোবাইল ফোন দিয়েই একটা ব্র্যান্ড নিউ গুগল অ্যাকাউন্ট তৈরি করে একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারবেন। এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব সিরিজের আগের পর্বগুলো এখনও দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। আপনি চাইলে আগের পর্বগুলো সেই প্লে লিস্টের মধ্যে দেখতে পাবেন। তো প্রথমে আমরা আমাদের মোবাইলে চলে এসেছি। মোবাইলে আমাদের ক্রোম ব্রাউজারে আমাদের সমস্ত কাজগুলো করব। তো ক্রোম ব্রাউজারে কিছু আমি সেটিংস আগে আপনাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের ব্রাউজারে কিছু সেটিংস করতে হবে। তো আমাদের মোবাইলের সেটিংস অপশানে যাব। আপনি আপনার মোবাইলের সেটিংসে যাবেন, তারপরে অ্যাপস বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে ক্রোম অ্যাপটাকে খোঁজ করুন। যেমন ক্রোম অ্যাপের ওপর টাচ করলাম, স্টোরেজ বলে যে অপশানটা রয়েছে তার উপর ক্লিক করলাম। এখান থেকে ক্লিয়ার ক্যাশ করব এবং ম্যানেজ স্টোরেজ, এখানে আসার পর ক্লিয়ার অল ডাটা। তো ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দিলাম। আমাদের ক্রোম ব্রাউজারটা একদম ক্লিন হয়ে গেল। এরপর আর একবার সেটিংস ওপেন করব। আর একবার সেটিংসে গিয়ে অ্যাপসে যাব, তারপর এখান থেকে চুজ ডিফল্ট অ্যাপ, এর উপর ক্লিক করব। তার নিচে এখানে একটা অপশান থাকবে ওপেনিং লিঙ্কস, ওপেনিং লিঙ্কে ক্লিক করব। এখান থেকে আমাদের ইউটিউব অ্যাপটাকে খুঁজব। তো অনেক সময় ক্রোম ব্রাউজারের মধ্যে youtube.com ওপেন না হয়ে ইউটিউব অ্যাপটা ওপেন হয়ে যায়, সেইটা যাতে না হয় সেই জন্য আমাদেরকে এই সেটিংসটা করতে হবে। তো এখান থেকে আমাদের ইউটিউবের উপর ক্লিক করলাম, তারপর এখানে ওপেন সাপোর্টেড লিঙ্ক, এখানে দেখুন অলওয়েজ আস্ক। তো অলওয়েজ আস্ক এই অপশানটাতে কিন্তু টিক দিয়ে রাখতে হবে। ঠিক এইভাবেই দেখুন ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এইখানেও আমরা এখানে ক্লিক করব এবং অলওয়েজ আস্ক এই অপশানটাকে টিক দিয়ে রাখবো। মোবাইলে দুটো সেটিংস আমাদের করা হয়ে গেছে। এবার 2 নম্বর হচ্ছে আমাদের ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তো আমাদের একদম ফ্রেশ, একদম নতুনভাবে আমরা ইউটিউব চ্যানেল খুলব। তো একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে আমাদের গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো আমরা গুগল ক্রোম অ্যাপটাকে ওপেন করছি, তারপর এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করলাম, নেক্সট করলাম। এখানে পুরনো ইমেল আইডিটা এখান থেকে চলে আসবে, এটাকে আপনি নো থ্যাঙ্কস করে দেবেন। আপনার ফোনে যে পুরনো গুগল অ্যাকাউন্টটা রয়েছে অ্যান্ড্রয়েড ফোনে সেটা চলে আসবে, ওটাকে নো থ্যাঙ্কস করবেন। তারপর এখানে লিখুন youtube.com। তো ক্রোম ব্রাউজারে youtube.com লিখে এখান থেকে সার্চ করলাম। আর একটা কাজ করবেন, ডান দিকের এই যে 3 ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট অপশানটা অন আছে কিনা একটু চেক করে নেবেন। এটাকে ডেস্কটপ সাইট করে রাখবেন। তারপর ডান দিকের উপরে এখানে সাইন ইন বলে লেখা আছে, তো এখানে সাইন ইন যেটা লেখা আছে এর উপর ক্লিক করব। এখান থেকে পুরনো ইমেলটা চলে এসেছে, এটাকে স্কিপ করে দিলাম। তো এখানে আমরা যেহেতু নতুন গুগল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করতে চাই, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর ফর মাই সেলফ, তো ফর মাই সেলফে ক্লিক করব, বিজনেস অ্যাকাউন্ট নয়। তো এখানে ফর মাই সেলফে ক্লিক করলাম। এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা ইউজার নেম মানে ইমেল আইডি চুজ করতে হবে। আপনার ডকুমেন্টসে আইডি কার্ডে যেরকম নাম আছে সেই রকমভাবে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ফিল আপ করবেন। তো ফার্স্ট আর লাস্ট নেম এখানে দিয়ে দিলাম, এন্টার করে দিলাম। এবার নিচে এখানে ইওর ইমেল অ্যাড্রেস, আপনি ইমেল অ্যাড্রেসটা যেই নামে চাইছেন সেটাকে সার্চ করে দেখতে হবে সেটা ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা না থাকে আপনাকে ইউজার নেমটা চেঞ্জ করে দেখতে হবে, যেটা ফাঁকা থাকবে সেটাকে আপনি ইমেল অ্যাড্রেস আপনি নিতে পারবেন। তো আমি একটা লিখে এখানে ট্রাই করছি, যদি এটা ফাঁকা থাকে অবশ্যই এটা পেয়ে যাবো। তো এখানে দেখুন এটা রেড চলে এসেছে, এই ইউজার নেমটা অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে। তো এইখানে আমি এটাকে চেঞ্জ করে অন্য একটা ইউজার আইডি মানে অন্য একটা ইমেল দিয়ে এখানে দেখব। এইখানে যে ইউজার নেমটা আপনি ব্যবহার করবেন সেটাই আপনার ইমেল আইডি হবে। এই ইমেল আইডিটা আপনি কাউকে শেয়ার করবেন না, এটা শুধুমাত্র আপনার ইউটিউব চ্যানেলটা খোলার জন্য আমরা বানাচ্ছি। এই ইমেল আইডি যেটা হবে এটা আপনি কোথাও মানে পাবলিকলি কোথাও শেয়ার করবেন না, এটা আপনি পার্সোনাল আপনার একদম একটা কাগজে লিখে রাখবেন যাতে ভুলে না যান। তো তার নিচে এখানে যখন আমাদের ইউজার নেমটা সিলেক্ট হয়ে গেল তার নিচে একটা পাসওয়ার্ড
চুজ করবেন, তারপর নেক্সট করবেন। এবার আমাদের গুগল অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, তার জন্য এখানে একটা মোবাইল নাম্বার এন্টার করব। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপর সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে ভেরিফাই করার জন্য। তো আমাদের ওটিপি চলে এসেছে, ওই ওটিপি দিয়ে ভেরিফাই করলাম। এরপর আমাদের আর একটা পেজ ওপেন হয়ে গেছে, এখানে আমাদের রিকভারি ইমেল অ্যাড করতে হবে। আপনার পুরনো যে ইমেল আইডি রয়েছে আপনি সেইটাকে আপনার রিকভারি ইমেলে দিতে পারেন। আপনার যে জিমেলটা রয়েছে বা আপনি অন্য যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট এখানে আপনি দিতে পারেন আপনার রিকভারি করার জন্য। ভবিষ্যতে যদি এই নতুন অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়, যদি পাসওয়ার্ড ভুলে যান বা অন্য কোনো প্রবলেম হলে আপনি সেটাকে রিকভার করতে পারবেন। তো আপনি চেষ্টা করবেন নিজেদেরই কাউরির, আপনার বাড়ির কাউরির বা আপনার নিজস্ব কোনো ইমেল আইডি এখানে রিকভারি ইমেলে দেওয়ার। তার নিচে এখানে আপনার ডেট অফ বার্থ চুজ করবেন, তারপরে নিচে এখানে আপনি জেন্ডার চুজ করবেন, মেল ফিমেল, তারপরে নেক্সট ইয়েস করতে হবে, ইয়েস আই অ্যাম ইন। এবং এইগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগুলো আপনি চাইলে আপনি পড়ে নিয়ে এইগুলো আপনাকে আই এগ্রি করতে হবে। তো আই এগ্রিতে এখানে ক্লিক করলাম। তো আমাদের নতুন গুগল অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করলে আপনি সেই গুগল অ্যাকাউন্টের আন্ডারে যা যা মানে গুগলের যা যা সার্ভিস রয়েছে আপনি সব কিন্তু ব্যবহার করতে পারবেন, জিমেল, ইউটিউব, সমস্ত কিছু। এবার এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল তৈরি করব। তার জন্য এখান থেকে আমাদের ডেস্কটপ সাইট অবশ্যই অন আছে কিনা দেখে নেবো। দেখুন, ডেস্কটপ সাইট যদি অফ করে দিই তাহলে এটা মোবাইলের মতো ভিউ চলে আসবে। তো যখনই এই 3 ডটে ক্লিক করে ক্রোম ব্রাউজারে 3 ডটে ক্লিক করব এবং ডেস্কটপ সাইট অপশনটাকে অন করে নেব, তখন আমাদের সামনে ডেস্কটপের মতো কম্পিউটারের মতো ইউটিউবটা ওপেন হয়ে যাবে। আমাদের নতুন গুগল অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে রয়েছে। তো নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাদের এই লোগোটার ওপর টাচ করতে হবে, এর উপর ক্লিক করলাম। তারপরে এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ চ্যানেল। তো ক্রিয়েট এ চ্যানেলের অপশনটা রয়েছে, এইখানে ক্লিক করলেও হবে, সেটিংসে গিয়েও আপনি করতে পারেন। তো আমরা প্রথম অপশনটাতেই ক্লিক করলাম, ক্রিয়েট এ চ্যানেল। তো তারপর এখান থেকে আপনি কি নামে ইউটিউব চ্যানেলটা রাখতে চান, চ্যানেলের নামটা এখানে আপনি রাখতে হবে আপনাকে, আপনি যে কোনো নামে রাখতে পারেন। তো আপনি একটা ভালো দেখে নাম চুজ করে নেবেন, একটা ইউনিক নাম, যেন অন্য কোনো সেই নামে যেন আগের থেকে ইউটিউবে কোনো চ্যানেল না থাকে, সেরকম একটা নাম আপনি এখানে দিয়ে শুরু করবেন। তো আপনার ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখে দেবেন। আমি শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্য একটা নাম দিয়ে দিলাম, টেকনো প্রবীর শর্টস বলে। তো তারপর এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। আমাদের নতুন চ্যানেল তৈরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। আমাদের চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা চাইলে ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এখনও অনেক কিছু সেটিংস করতে হবে, আমি সেগুলো দেখাচ্ছি। দেখুন, প্রথম আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। 4 নম্বর স্টেপ হচ্ছে আমাদের চ্যানেলটাকে এবার ভেরিফাই করব। তার জন্য ডান দিকের উপরে লোগোটার উপর ক্লিক করলাম। এবার দেখুন এখানে ক্রিয়েট চ্যানেল অপশানটা কিন্তু নেই, ইওর চ্যানেল আছে। তার একটু নিচে দেখবেন ইউটিউব স্টুডিও অপশানটা রয়েছে। তো ইউটিউব স্টুডিও অপশানে ক্লিক করলাম এবং ক্রোম ব্রাউজারের মধ্যেই ওপেন করছি। তো আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাচ্ছে। ইউটিউব স্টুডিওটা ওপেন করলাম, এখান থেকে এটাকে নেক্সট করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। তার জন্য একদম বাঁ দিকের নিচে এখানে একটা গিয়ার আইকন আছে, সেটিংসের একটা আইকন আছে। চ্যানেলটা ভেরিফাই করানো খুবই কিন্তু প্রয়োজন। তো আমাদের চ্যানেল তৈরি হলো, এবার চ্যানেলটাকে ভেরিফাই করাবো। তার জন্য দেখুন সেটিংসে ক্লিক করলাম, তারপর চ্যানেলে ক্লিক করলাম। এখান থেকে অ্যাডভান্স সেটিংসের পাশে এখানে ক্লিক করলাম, ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করলাম। তারপর এখানে ফিচার ড্যাট, এখানে দেখুন রিকোয়ার ফোন ভেরিফিকেশন, এই অপশানটা আমাদের কিন্তু ফোন নাম্বার দিয়ে আমাদের চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে। তো তারপর থেকে ভেরিফিকেশন না করলে কিন্তু 15 মিনিটের বেশি লম্বা ভিডিও আপলোড করা যাবে না, কাস্টম থাম্বনেল অ্যাড করা যাবে না, এরকম ধরনের অনেকগুলো অপশান কিন্তু অফ হয়ে থাকবে। তাই ইউটিউব চ্যানেলটা ভেরিফিকেশন করা খুবই দরকার। তো এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলাম। এরপর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন। যেই মোবাইল নাম্বারটা দিয়ে গুগল অ্যাকাউন্টটা খুলেছি সেই নাম্বারটাও আপনি দিতে পারেন বা অন্য যে কোনো নাম্বারও আপনি দিতে পারেন যেটা আপনার নিজস্ব নাম্বার। তো এখানে আমি সেই সেম নাম্বারটা এখানে এন্টার করছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে গেট কোড, তার উপর টাচ করলাম, গেট কোডে ক্লিক করলাম। এখানে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে 6 ডিজিটের, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে, লিখে দিতে হবে। ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করলেই দেখুন আমাদের চ্যানেল ভেরিফাই হচ্ছে। তো ফাইনালি আমাদের ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। কংগ্রাচুলেশন, ইওর ফোন নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড।
তো এখানে দেখুন একটা সবুজ টিক চলে এসেছে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে। এবার থেকে এই নতুন চ্যানেলে 15 মিনিটের বেশি যত খুশি লম্বা ভিডিও আপলোড করা যাবে, কাস্টম থাম্বনেল অ্যাড করা যাবে, ইউটিউবের সমস্ত ফিচারগুলো এবার ব্যবহার করা যাবে। তো ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে। এরপর আমাদের আসতে হবে ইউটিউব চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। তো 5 নম্বর আমি দেখাচ্ছি আপনাদের যে কিছু সেটিংস করতে হবে। এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবো। ডান দিকের উপরে আমাদের যে লোগোটা রয়েছে এর উপর ক্লিক করলাম, তারপর ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। এখান থেকে ক্রোম ব্রাউজারে ওপেন করতে চাই। এই সেটিংসটা যেহেতু আমরা প্রথমেই করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু এটা বারবার জিজ্ঞাসা করছে যে আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করতে চান না অ্যাপের মধ্যে ওপেন করতে চান। তারপর এখানে ক্লিক করলাম, বাঁ দিকের এখানে সেটিংস অপশন আছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে আসার পর এখান থেকে আমাদের যেতে হবে চ্যানেলে। এখানে চ্যানেল অপশনটায় ক্লিক করব। চ্যানেলে ক্লিক করে এখানে বেসিক ইনফো বলে অপশন রয়েছে। বেসিক ইনফোর প্রথমেই যেটা রয়েছে আপনার দেশের নাম এখান থেকে চুজ করে নেবেন। ইন্ডিয়া, বাংলাদেশ, আপনি যেই দেশে বসবাস করেন বা আপনি যেই দেশের জন্য কোনো দেশকে যদি টার্গেট করে ভিডিও তৈরি করেন সেই দেশটা আপনি দিতে পারেন। তারপর নিচে হচ্ছে কিওয়ার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলটাকে সার্চে রাখার জন্য, ইউটিউবে যাতে সহজেই আপনার নাম সার্চ করে আপনার চ্যানেলটা সবাই খুঁজে পায়, সেই জন্য আপনার চ্যানেল রিলেটেড আপনার চ্যানেলের নামটা এখানে কিওয়ার্ড আপনাকে লিখে রাখতে হবে। এটাকে বলা হয় আপনার চ্যানেল কিওয়ার্ড। যেমন ভিডিওর মধ্যে ট্যাগ অ্যাড করা হয় ঠিক সেরকম এটা চ্যানেলের ট্যাগ বলতে পারেন বা চ্যানেল কিওয়ার্ড। তার পাশে এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে। অ্যাডভান্স সেটিংসের মধ্যেও অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমাদের অবশ্যই করে নিতে হবে। এখানে দেখুন প্রথম হচ্ছে এখানে সাবস্ক্রাইবার কাউন্ট। এখানে এটা টিক দেওয়া আছে, দেখুন চেকবক্সের মধ্যে টিক দেওয়া আছে, এটা আপনার যদি টিক দেওয়া থাকে তাহলে আপনার কতজন আপনাকে সাবস্ক্রাইব করেছে আপনার চ্যানেলটা, সেই কাউন্টটা দেখা যাবে। আর যদি আপনি এটাকে টিকটাকে উঠিয়ে দেন, বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারটা সবাই পাবলিকলি কেউ দেখতে পাবে না, শুধুমাত্র আপনি দেখতে পাবেন, আদার্স কোনো পাবলিকলি সেটা দেখা যাবে না। তার উপরে এখানে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, আপনার ভিডিও যদি বাচ্চাদের কন্টেন্ট হয়, যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে এখানে অবশ্যই ইয়েস করবেন। যদি আপনার ভিডিওগুলো বাচ্চাদের কন্টেন্ট না হয় তাহলে এখানে নো করবেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও বানাই না, তাই এটাকে নো করে রাখলাম। আপনি যদি ইয়েস করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে বাচ্চাদের রিলেটেড অ্যাড আসবে, আপনার অ্যাড কিন্তু অনেক কম আসবে, আপনার সেই চ্যানেল থেকে ইনকাম কম হবে। তো এটা বাচ্চাদের কিড সেফটির জন্য নতুন এটা লঞ্চ হয়েছে। তো আপনি যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই ইয়েস করে দেবেন, না হলে নো করে দেবেন। তারপর এই সেটিংসগুলো করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের ফোন নাম্বার তো ভেরিফাই হয়ে গেছে। তারপর ডান দিকে নিচে এখানে সেভ করে দেবো। তো আমাদের সেটিংসগুলো দেখুন এখানে সেভ হয়ে গেছে। এবার আমাদের মনিটাইজেশন বা আমাদের গুগল অ্যাডসেন্সের সাথে চ্যানেলটাকে কীভাবে লিঙ্ক করতে হবে। তো যতক্ষণ না আমাদের ইউটিউব চ্যানেলটা গুগল অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করছি ততক্ষণ কিন্তু ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায় না। তার জন্য আমাদের এখানে দেখুন ড্যাশবোর্ডের মধ্যে এসে এখানে নিচে মনিটাইজেশন বলে একটা অপশন দেখতে পাবেন। এখানে কমেন্ট আছে, কপিরাইট আছে এবং মনিটাইজেশন। তো মনিটাইজেশনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে দেখুন গ্রো উইথ ইউটিউব। তো অ্যাজ এ ইউটিউব পার্টনার ইউ উইল বি এলিজিবল, এখানে পুরো লেখাটা আপনি পড়তে পারেন। তো এখানে বলা আছে পরিষ্কার যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন করার জন্য আপনার ইউটিউব ভিডিও থেকে আপনি যদি অ্যাড রেভিনিউ নিতে চান তাহলে আপনাকে বিগত 365 দিন 12 মাসের মধ্যে, লাস্ট 12 মাসের মধ্যে আপনার চ্যানেলে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম থাকতে হবে এবং আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তবে আপনি এটা মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই নিয়মটা 2018 সাল থেকে চালু হয়েছে। এখানে নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল। তো এটা যেহেতু আমি এখনও নতুন চ্যানেল, এটা এখন এলিজিবল নয়, এই চ্যানেলটা ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য এলিজিবল নয়, সেই জন্য কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের অপশানটা নেই। এখানে আপনি নোটিফাই মিতে ক্লিক করে রাখলেন, যখনই আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে বা আপনি মাঝে মধ্যে এখানে মনিটাইজেশন সেকশনে এসে এখান থেকে দেখতে পারবেন, যখন আপনার এই কন্ডিশনটা আপনার ফুলফিল হয়ে যাবে তখন আপনি মনিটাইজেশনের জন্য বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য
আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার চ্যানেলে যখনই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, আপনি আমার চ্যানেলে আপনি সেই গুগল অ্যাডসেন্স প্লে লিস্টের ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন যে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, তারপর কিভাবে পিন ভেরিফিকেশন করতে হয়, অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করতে হয়, সমস্ত ভিডিও এখানে কিন্তু দেওয়া আছে। তো এবার আমাদের কাজ হচ্ছে নতুন যে গুগল অ্যাকাউন্টটা তৈরি করেছি সেই গুগল অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে একটা কাগজে একটা খাতার মধ্যে লিখে রাখবেন এবং পাসওয়ার্ডটাও আপনি লিখে রাখবেন আপনার সুবিধার জন্য, যাতে আপনি পরে ভুলে না যান। তো এইভাবে আপনি আপনার একটা নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করে আপনি সুন্দরভাবে আপনার একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। এরপর এখানে ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে আপনি নতুন ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েটে ক্লিক করলাম, তারপরে আপলোড ভিডিও এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে এখানে সিলেক্ট করার পর এখান থেকে আপনি ভিডিওটা টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এইগুলোকে আপনি এখান থেকে সেট করে তারপরে নেক্সট করে এখান থেকে আপনি ভিডিওটাকে পাবলিশ করতে পারবেন। এখানে আবার নেক্সট করবেন, তারপরে এখানে আপনি ভিডিওটাকে পাবলিকে ক্লিক করে বা আনলিস্টেড, প্রাইভেট অনেক অপশান আছে, এখানে পাবলিকে ক্লিক করে আপনাকে ভিডিওটা পাবলিশ করে দিলেই ভিডিওটা আপনার পাবলিশ হয়ে যাবে। এরপর আমাদের যেটা নেক্সট করতে হবে, গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে আপনার ফোনে অবশ্যই ইনস্টল করে রাখতে হবে। এটা প্রত্যেক ইউটিউবার তার মোবাইলে ইনস্টল করে রাখে। ওয়াইটি স্টুডিও অ্যাপের সাহায্যে আপনি আপনার পুরো চ্যানেলটাকে খুব সহজে ম্যানেজ করতে পারবেন। বিভিন্ন কমেন্ট এইখান থেকে আপনি রিপ্লাই করতে পারবেন। আপনার সমস্ত ভিডিওস এখানে ভিডিও সেকশনে গেলে এখান থেকে সমস্ত ভিডিও আপনি এক জায়গায় দেখতে পাবেন এবং যে কোনো সময় আপনি চাইলে সেই যে কোনো ভিডিওর ওপর ক্লিক করে সেই ভিডিওটাকে আপনি মডিফাই করতে পারবেন। তো যে কোনো ভিডিওর ওপর ক্লিক করে এখান থেকে সেই ভিডিওর পুরো অ্যানালিটিক্স দেখা যাবে, ভিডিওটার কোনো রেস্ট্রিকশন আছে কি না, মনিটাইজেশন অন আছে কি না, এবং এখানে শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওটাকে আপনি শেয়ার করতে পারবেন, লিঙ্কটা কপি করে কাউকে শেয়ার করতে পারবেন। এছাড়া এখানে পেন্সিলের আইকনটার মধ্যে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে মডিফাই করতে পারবেন। ভিডিওটার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন যে কোনো কিছু এখান থেকে ভিডিওটার ট্যাগ সমস্ত কিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন বা আরও ট্যাগ এখানে ইউজ করতে পারবেন। অ্যাডভান্স সেটিংসে গিয়ে ভিডিওটা আপনি চাইলে ডিলিট করতে পারবেন। সমস্ত অপশন কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে নেবেন। দেখা হচ্ছে 10ম পর্বে। নমস্কার, আমি প্রবীর গোস্বামী, ফাউন্ডার অফ টেকনো প্রবীর। আপনি যদি আপনার প্রিয় ইউটিউবারের মতো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, তার জন্য আমি লঞ্চ করেছি ফ্রি ইউটিউব কোর্স। আপনি টেকনো প্রবীর ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখানে ফ্রি ইউটিউব কোর্স, আপনি এই প্লে লিস্টের মধ্যে ইউটিউব রিলেটেড সমস্ত বিষয়ের উপর ভিডিও পেয়ে যাবেন। কিভাবে এসইও করতে হয়, কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়, সমস্ত খুঁটিনাটি বিষয়ের উপর ভিডিও পেয়ে যাবেন। আশা করি ভিডিওগুলো আপনাকে আপনার ইউটিউব জার্নিতে অনেক বেশি সাহায্য করবে এবং যদি ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে আপনি ভিডিওটাকে সেভ করে আপনার লাইব্রেরির মধ্যে সেভ করে রাখতে পারবেন। আপনার সময় মতো আপনি যে কোনো সময় আপনার ইউটিউব অ্যাপের মধ্যে লাইব্রেরি সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবেন।